নিয়েছেন। তার তৈরি কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র শ্বেতপাথরের থালা, আমার শপথ, মানিক, পিতৃভূমি, তুমি এলে তাই, ভোরের আলো, শুভদৃষ্টি, প্রিয়তমা, বলতেই থাকবো। আজকের অনুষ্ঠানে আমি তাকে স্বাগত জানাচ্ছি। এরপর আমি যাকে ডেকে নেব, তিনি আরেকজন আমাদের এই বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছেন, আমাদের প্রিয় হরনাথ চক্রবর্তী। হরনাথ চক্রবর্তী আমাদের বাংলা চলচ্চিত্র জগতের এমন একটি নাম, যার মাধ্যমে বহু নতুন প্রতিভা নিজেদের নাম প্রতিষ্ঠা করেছেন। তিনি আমাদের বহু বাণিজ্যিক সফল ছবি উপহার দিয়েছেন, তো যে নামগুলি না বললেই নয় সেগুলি আজও বর্তমান। তিনি শুধুমাত্র বাণিজ্যিকভাবে সফল নয়, তিনি সমালোচকদের দ্বারাও প্রশংসিত। 61তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তার পরিচালিত জাতিস্বর ছবিটি 4টি পুরস্কার জিতে নেয়। 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে তার পরিচালিত চতুষ্কোণ সিনেমাটির জন্য তিনি সেরা পরিচালক এবং সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতে নেন। এখন তিনি টলিউড গণ্ডি পেরিয়ে বলিউডেও পাড়ি জমিয়েছেন। আমি ওয়েলকাম করছি সৃজিত মুখার্জিকে। জোরে করতালি দিয়ে সৃজিতকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একদম আমাদের ইয়াং জেনারেশন, এই প্রজন্মের গুণী পরিচালকদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের, নামটা আমি বললাম না, তার ছবি অত্যন্ত সরলতার সাথে আমাদের আশেপাশে ঘটে যাওয়া নানা ঘটনার কথা বলে। সাধারণত কে কিভাবে অসাধারণ করে তুলতে হয় এই বিষয়টি তার জুড়ি মেলা ভার। তার নানা ছবির মধ্যে 91টি, জেনারেশন, আমি, চিনি, চিনি টু, ঘরে বাইরে, আমি, আমার, গার্লফ্রেন্ডস ইত্যাদি অত্যন্ত জনপ্রিয়। তার নাম মৈনাক ভৌমিক। আমি মৈনাককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং আরেকজন বিখ্যাত পরিচালক বিশ্বাস দাশগুপ্ত, বাংলা চলচ্চিত্র জগতের এমন একজন পরিচালক যিনি আমাদেরকে নানা সালের বাংলা ছবি উপহার দিয়েছেন। থ্রিলার থেকে শুরু করে হাজির করা ভূতের ছবি সবই রয়েছে তার ঝুলিতে। খুব সম্প্রতি তিনি দেবের সঙ্গে জুটি বেঁধে ব্যোমকেশ বক্সিতেও তার দক্ষতা দেখিয়েছেন। উল্লেখযোগ্য কিছু ছবি হলো ভুতুরে, বিবাহ অভিযান, গ্যাংস্টার, ব্যোমকেশ, দুর্গা রহস্য, ক্রিসকস ইত্যাদি। আজকে এই সিনিয়রটায় আমি তাকেও স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। এবার আমরা অন্য সবাইকে বরণ করে দেব। আমি পুরো টিমকে বলছি।